ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর আঁচ এসেছে বাংলাদেশের সীমান্তেও। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে সহকর্মী মাজেদ মাসুদ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খন্দকার রায়হান। প্রথমে চলে যাচ্ছে লালমনিরহাটের মাজেদ মাসুদের কাছে। ফারা, আপনি সংবাদে যেমনটি পড়ছিলেন, ভারত পাকিস্তানের যে ক্রমবর্ধমান পরিস্থিতি সেটি কিন্তু নিবিড়ভাবে বাংলাদেশ পর্যবেক্ষণ করছে এবং ভারত পাকিস্তানের এই যুদ্ধকে ঘিরে বাংলাদেশের সীমান্তে যেন কোনো ধরনের উত্তেজনা তৈরি না হয় সেজন্য আমরা গতকালই দেখেছি যে পুলিশের মহাপরিদর্শক তিনি কিন্তু সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদেরকে বিশেষ সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। একইভাবে সীমান্ত এলাকাগুলোতে আমরা দেখছি বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যে বিজিবি রয়েছে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, তারাও কিন্তু কড়া প্রহরার মধ্যে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে। এই সীমান্ত এলাকায় এসে দেখেছি এখানে বিজিবি অস্থায়ী পোস্ট করেছে। সকাল থেকেই তারা পেট্রোলিং ডিউটি করছে এবং মাইকিং করে বাংলাদেশের শূন্য রেখা, ভারত বাংলাদেশের শূন্য রেখায় যেন কোনো বাংলাদেশি অনুপ্রবেশ না করে এবং তারা যেন সেখানে না যায় সেদিকে তাদেরকে কিন্তু কড়াভাবে সতর্ক করা হচ্ছে। একইভাবে কোনো অপরিচিত ব্যক্তি যেন যদি সীমান্ত এলাকায় দেখা যায় তাহলে বিজিবিকে জানানোর জন্য তাদেরকে অনুরোধ জানানো হয়েছে। সুতরাং আমরা বিজিবির যে পেট্রোলিং ডিউটি সেটি আমরা কিন্তু দেখছি, তারা কড়া প্রহরার মধ্যে রয়েছেন এবং সীমান্ত এলাকাগুলোতে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, যদিও পরিস্থিতি শান্ত রয়েছে। আমার সাথে কথা হয়েছে বিজিবির রংপুর রিজিয়নের যিনি সেক্টর কমান্ডার রয়েছেন, তার সাথে কথা হয়েছে। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য কিন্তু তারা তাদের কঠোরভাবে তাদের যে পদক্ষেপ সেটি তারা গ্রহণ করেছেন। এবং অন্যদিকে আমি যদি আপনাকে বলি, সীমান্ত এলাকাগুলোতে যেহেতু লালমনিরহাট সীমান্তের অধিকাংশ এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেই স্থানগুলোতে যেন কোনোভাবে মানুষজন যেন গরু পারাপার বা মাছ শিকার অথবা গরু ছাগলের যেন তারা চারণভূমি যেগুলো রয়েছে সেখানে যেন না যায় এবং বাংলাদেশি অংশেই যেন তারা যেন সবসময় থাকে, সেজন্য তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে এবং বারবার তাগিদ দেওয়া হচ্ছে। এবং একই সাথে আমরা জানি যে এই সীমান্ত এলাকা রংপুর বিভাগের যেহেতু 4টি জেলায় সীমান্ত এলাকা রয়েছে, সেই প্রত্যেকটি সীমান্ত এলাকায় কিন্তু বিজিবির সতর্কতার পাশাপাশি স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা হচ্ছে যেন রোহিঙ্গা বা ভারতীয় মানুষ যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে এবং বাংলাদেশিরা যেন ভারতে অবৈধভাবে যেন তারা যেন সেখানে না যায় সেজন্য তাদেরকে সতর্ক করা হচ্ছে। তো সব মিলিয়ে ফাটা যদি আমি আপনাকে বলি, লালমনিরহাট সীমান্ত এলাকায় আমরা দেখেছি এখানে উত্তেজনা নেই, শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তবে স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। বিজিবির পক্ষ থেকে তাদেরকে সচেতন এবং সতর্ক করা হচ্ছে। ফারা, ধন্যবাদ মাজেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এ বিষয়ে আরও জানতে ব্রাহ্মণবাড়িয়ার সরাসরি চলে যাচ্ছে সহকর্মী রায়ানের কাছে। রায়ান, সীমান্তের সর্বশেষ পরিস্থিতি জানাবেন, নিরাপত্তা জোরদার হয়েছে কিনা আমাদের জানাবেন। 9টি উপজেলার মধ্যে 3টি কিন্তু পড়েছে সীমান্ত ঘেঁষা, যেটি হচ্ছে আখাউড়া, কসবা, বিজয়নগর। এই 3টি উপজেলার অবস্থান একেবারেই সীমান্তে এবং এর সীমান্তবর্তী উপজেলা হিসাবে এই 3টি উপজেলা রয়েছে। তো আমরা এখানে সকাল থেকেই কিন্তু অবস্থান করছি। আমরা দেখছি যে এই মানুষের মধ্যে আতঙ্ক আছে কিনা। তবে আমরা এখানে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যদিও যুদ্ধ নিয়ে তাদের মধ্যে কোনো আতঙ্ক নেই, কিন্তু তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে বিষয়টি নিয়ে গত 2 মাসে কিন্তু বিএসএফের গুলিতে এখানে 3 জন বাংলাদেশি নাগরিক মৃত্যু হয়েছে, সেটি নিয়ে কিন্তু তাদের মধ্যে আতঙ্ক রয়েছে। এবং এই গত 2 মাসে কিন্তু বিজিবির গুলিতে 3 জন মারা যাওয়ার পাশাপাশি কিন্তু 2 জন আহত হয়েছেন। তো স্থানীয়দের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তাদের আতঙ্ক শুধু এই বিষয়গুলো নিয়ে। এছাড়াও আমরা কথা বলছি সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। এবং আপনি জানেন যে এখানে 2টি বিজিবির সেক্টর কাজ করে, একটি হচ্ছে 25 বিজিবি এবং একটি হচ্ছে 60 বিজিবি। এবং বিজিবির কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারাও বলছেন যে যাতে করে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ না করে এবং অনুপ্রবেশ না হয় সেজন্য কিন্তু এখানকার স্থানীয়দের সঙ্গে তারা কাজ করছেন। এবং সকাল থেকেই আমরা দেখছি যে বিজিবি এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী আছে সেটি কিন্তু সীমান্ত এলাকাতে টহল জোরদার করা হয়েছে। তো ফারা, এই ছিল সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ রায়ান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।